হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজ শেয়ার করব মজাদার বিফ বিরিয়ানি রেসিপি। এটি বাসায় থাকা ইনগ্রেডিয়েন্ট দিয়ে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে দেখিয়ে দিচ্ছি যা যা মশলা লাগছে। এখানে পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ বাটা, আদা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, রাঁধুনি বিরিয়ানি মশলা, লাগছে বেশ কয়েকটি এলাচ, লং, দারচিনি ও গোলমরিচ। এখানে প্যানে হাফ কাপ তেল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি কয়েকটি দারচিনি, এলাচ, লং, কয়েকটি গোলমরিচ। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম আদা বাটা 2 চা চামচ পরিমাণ। এরপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিলাম, একটু কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, একটু যার যার পছন্দ মতো দিতে পারেন। একটু কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ বিরিয়ানি মশলা। এখানে আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটি ইউজ করেছি। দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। এ পর্যায়ে আমি গরু মাংস দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি আমি। ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ 2 চা চামচ, পরবর্তীতে চাইলে আবার অ্যাড করা যাবে। এখানে দেখতে পাচ্ছেন তেল থেকে মশলাটি একটু আলাদা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আলু, এটি যার যার পছন্দ মতো দিতে পারবেন। এরপর যা একটু কষিয়ে নিব। এখন একটু ঢেকে দিব 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পরে দেখতে পাচ্ছেন মাংসটি আলুর সাথে ভালোভাবে কষে গেছে। এখন দিয়ে দিচ্ছি বেরেস্তা, এটি মাংসে ভালো ফ্লেভার অ্যাড করবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার দুধ, দিয়ে দিচ্ছি অল্প একটু কেওড়া জল, দিয়ে দিচ্ছি আরেক চামচ লবণ, 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। বেশি দিতে হবে না, কারণ মাংস থেকে পানি বেরিয়ে আসবে, তাতে সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 5-6 মিনিট পর মাংসটি প্রায় সিদ্ধ হয়ে এসছে। দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। 5-6 মিনিট পর দেখতে পাচ্ছেন মাংসটি সিদ্ধ হয়ে এসছে, মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এখন একটি প্যানে 2 টেবিল চামচ তেল নিলাম, দিয়ে দিলাম 2টি দারচিনি, এলাচ, 2টি তেজপাতা, 1 টেবিল চামচ পেঁয়াজ, 1 টেবিল চামচ আদা বাটা। হালকা একটু ভেজে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল। এখানে আমি আধা কেজি চাল নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ, এটি প্রথমে দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিতে হবে বিরিয়ানি মশলা 1.5 টেবিল চামচ পরিমাণ। হালকা একটু ভেজে নিতে হবে। এরপর এখানে আমি 2 কেজি চালে 1 লিটার পরিমাণ পানি দিয়েছি। ফুটন্ত গরম পানি দিতে হবে। ভালোভাবে নেড়ে দিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, এটি চালটি ঝুরঝুরে হতে সাহায্য করবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ চিনি, অল্প একটু কেওড়া জল। এই পর্যায়ে দিলে হয় কি, এটি ভালোভাবে ফ্লেভারটা ইনহ্যান্স করে, মিশে যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চালটি হালকা 50% ফুটে এলে দিয়ে দিচ্ছি গরু মাংস। ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন মিশিয়ে দিয়ে আমি আরেকটু পানি দিয়ে দিলাম। এখন আমি মিডিয়াম জালে এটি বসিয়ে রাখবো। এটি হচ্ছে প্রায় 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন চালটি ভালোভাবে ফুটে গেছে। এখন দিয়ে দিচ্ছি চায়ের চামচে 2 টেবিল চামচ ঘি, দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ,
ধনেপাতা, বেরেস্তা, এটি যার যার পছন্দ দিতে পারেন। 2-3 মিনিট পর ফিরে আসলাম। গরম গরম ডিশে সার্ভ করছি, দেখতে পাচ্ছেন কতটা ঝুরঝুরা হয়েছে এটি। কালার দেখে বুঝতে পারছেন কতটা টেম্পটিং হয়েছে। এরকম ধোঁয়া ওঠা গরম গরম বিরিয়ানি সার্ভ করতে পারেন ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে। ভালো লাগলে আমার পেজটি লাইক দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।